আচ্ছা, আমরা এখানে সফটওয়্যার আছে দুইটা, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 8। আমাদের ফ্যাক্টরিতে যে সকল সফটওয়্যার আছে সব 7। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো সফটওয়্যার, বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যার হচ্ছে যখন আপনি নিচের দিকের সব ভার্সনে কাজ করবেন, ওইটা উপরের ভার্সনে গিয়ে ওপেন করতে পারবেন, কিন্তু উপরের ভার্সন থেকে আপনি নিচে আনতে পারবেন না। যেমন আমরা চাকরি করি, ডিজিগনেশন উপরের থেকে নিচে আসতে গেলে কিন্তু একটু কীরকম যেন লাগে না? যারা ম্যানেজার লেভেলে আছে তারা যদি এখন অ্যাসিস্ট্যান্টে যায়, আমি হয়তো এখন প্যাটার্ন মাস্টার আছি, আমি প্যাটার্ন ম্যানেজার হব বা সিনিয়র প্যাটার্ন মাস্টার, এভাবে যাব। এখন প্যাটার্ন মাস্টার থেকে যদি আমি আবার ব্যাকে অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই, এটা তো যে কোনো সফটওয়্যারে, ক্যাট সফটওয়্যার বিশেষ করে, আপনি যদি যেমন লেকটার, যদি কোনো লেকটার ফাইল যেটার লাস্ট এক্সটেনশন হচ্ছে .mdl, এই যে দেখেন এখানে এই যে এই ডটের পরে ডাইন পাশে যেটা আছে এটা হচ্ছে .mdl। mdl থাকলে সেটা হচ্ছে লেকটার ফাইল। সেটা এখন লেকটার যে ভার্সনেই হোক, এর পিছনে আসবে .mdl। এখন এটা যদি দেখা না যায় তাহলে কিভাবে দেখবেন? প্রথমে আপনি যে কোনোভাবে দিস পিসি অথবা যদি 7 হয় মাই কম্পিউটার ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ভিউ আসবে। এখন তো 7 চলে না, 7 তো মার্কেট আউট। এখন হচ্ছে 10ও বন্ধ হয়ে গেছে কিনা জানি না, তবে বন্ধ হওয়ার কথা, এখন 11 চলতেছে। আচ্ছা, যাই হোক, এখন এইখানে দেখবেন ফাইল নেম এক্সটেনশন, এটা অনেক সময় টিক চিহ্ন থাকে না। ঠিক আছে, যদি টিক চিহ্ন না থাকে টিক চিহ্ন দিয়ে নিতে হবে, দিলে আপনার ফাইলের লাস্টগুলো শো করবে। তো আমি যে সেদিন আপওয়ার্ক, মানে একটা বিদেশি মার্কেট প্লেসের একজন বায়ারের, উনি যে আমাকে ডিএক্সেপ্টটা দিয়েছিল। ডিএক্সেপ্টটা কি? ডিএক্সেপ্ট বুঝে আগে। ডিএক্সেপ্টটা হচ্ছে, আমরা মনে করেন যে হচ্ছে এই যে জিনিসপাতি কেনাকাটা করি, যাই কিছু কেনেন, এই জিনিসটা কিনতে গেলে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি? টাকা। টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এখন ডিএক্সএফ একটা ক্যাড ফাইলের যে পূর্ণাঙ্গ অংশ, ওইটা ডিএক্সএফের ভিতরে থাকে এবং তার সাথে রুল ফাইল দেয়। অনেক সফটওয়্যার আছে যেটা রুল ফাইল ছাড়াও ওপেন হয়, কিন্তু ডিএক্সএফের সাথে সকল ক্যাড ফাইলে সাপোর্ট করতে হলে রুল ফাইল লাগবে। রুল ফাইল কেন লাগবে? একটা প্যাটার্নের ভিতর অনেক সময় অনেকগুলো সাইজ থাকে। অনেকগুলো সাইজ যখন থাকে তখন ওই সাইজটা পাইতে রুল ফাইলটা লাগে। আচ্ছা, এখন এইটা আমি এই বায়ার যে আমাকে কাজটা দিছিল, এই কাজটা ছিল উনি আমাকে ডিএক্সএফ দিছে। ঠিক আছে, এই ডিএক্সএফ থেকে সাইজ ওয়াইজ, এই যে এমডিএল ডিএক্সএফ। আচ্ছা, এইগুলো আমরা চিনবো কিভাবে? এগুলো চিনবো হচ্ছে এই যে ফাইলের পরে যে এক্সটেনশনটা থাকবে, এক একটা ফাইলের এক একটা এক্সটেনশন থাকে, হ্যাঁ, এইগুলো। আচ্ছা, আরেকটা বিষয়, লেকটা যখন আপনি ওপেন করবেন, সাপোজ আমি এখান থেকে ওপেন করলাম, হ্যাঁ, এটারে ওপেন করলাম, এটা যাই আছে আমি সেটাই ওপেন করলাম। এখন ওপেন করার পরে মনে করেন এগুলো আমি এখনও পর্যন্ত প্যাটার্নে কিছুই জানি না, জাস্ট আমি একটা প্যাটার্ন, আমার কম্পিউটার সফটওয়্যার আছে, আমি জাস্ট সফটওয়্যারটা ওপেন করলাম। করার পরে দেখেন এইখানে আমার অ্যাক্সেস পাথ কোথায় আছে? বায়ার। ঠিক আছে, সাপোজ আপনি যদি এখানে কিছু চেঞ্জ করেন, এখানে যদি আপনি কিছু চেঞ্জ করেন তাহলে এটা অটোমেটিকলি কিন্তু সেভ হবে কিছুক্ষণ পর পরে, হ্যাঁ, যেটা আপনার নিজের সেভ দিতে হবে না, তারপরে সেভ হয়ে যাবে। আপনার সেভ দেওয়ার প্রয়োজন নাই। কিছুক্ষণ কাজ করার পরে এইখানে এই মডেলটারই আগে একটা হ্যাশ আসবে, হ্যাশ আসে এটা সেভ হয়ে যাবে। আবার এইখানে আপনি যখন ওপেন করবেন এইখানে যাও সেভ হবে ওএমডি ফাইলের ভিতরে। হ্যাঁ, এখন যেটা আপনি কাজ করতেছেন এটা অটোমেটিকলি এখানে সেভ হবে অটোভাবে, অ্যাক্সেস পাথ ধরা থাকলে, হ্যাঁ। আবার এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যখন লেকটা ওপেন করব, ওপেন করার পরে যে কোনো কাজ করার আগে আপনি যদি চেঞ্জ করতে চান ফাইল থেকে অ্যাক্সেস পাথটা কি? অ্যাক্সেস পাথটা হচ্ছে আমরা যাই করি না কেন, মোবাইলেও যদি টাইপ করি বা একটা নাম্বার সেভ করি, এই নাম্বারটা কোথায় থাকে?
হয় আমাদের সিমের ভিতরে, আর না হয়তো আমাদের ফোন কন্ট্যাক্টে, আর নয়তো আমাদের জিমেইল অ্যাকাউন্টে, ঠিক না? তো অ্যাক্সেস পাথটা হচ্ছে এই জিনিস যে আমরা এই যে কাজটা করতেছে এই কাজটা কোথায় সেভ হবে সেটা। তো আমরা অ্যাক্সেস পাথ ঠিক করে নিব আগে। আচ্ছা, এখন অ্যাক্সেস পাথ সবই ঠিক আছে, নতুন একটা ফাইল নিই। মনে করেন সর্বপ্রথম আপনি কাজ করবেন, কাজ করতে হলে প্রথমে আপনাকে একটা কি করতে হবে, ফোল্ডার বানাইতে হবে। আপনি আপনার মোবাইলে যখন মনে করেন যে হচ্ছে কোনো ছবি টবি উঠান, ছবিগুলো কিন্তু একটা ফোল্ডারে চলে যায়। আচ্ছা, এরপরে যদি আপনি এটারে মনে করেন যে ওইখান থেকে ওই ফোল্ডারটাকে যদি আবার চেঞ্জ করে আরেক জায়গায় আনেন, আবার একটা ছবি তুলবেন, ওইখানে নতুন আরেকটা ফোল্ডার হয়, ডিসিআইএম যে ফোল্ডারটা। আচ্ছা, তো আমি এখন যখন কাজ করব, কাজটা তো আমার সেভ করতে হবে, তার কারণে করে একটা ফোল্ডার করতে হবে। ফোল্ডার আর ফাইল বোঝেন? ফাইল হচ্ছে যেটা রিড করা যায়, এডিট করা যায়, আর ফোল্ডার হচ্ছে যেটার ভিতরে তথ্য রাখা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফোল্ডার, এটার ভিতরে তথ্য রাখা হবে। তো আমি এটা কি করব, আমি এটা জ্যাকেটের কাজ প্রথমে করব। আজকে তো জ্যাকেট করব না, আজকে জাস্ট হচ্ছে বেসিক ধারণা দিব। এই জন্য মনে করেন যে আমি একটা ফোল্ডার করলাম, নতুন ফোল্ডার করলাম, করার পরে আমি এই ফোল্ডারে ঢুকলাম। এখন আমার যেটা প্রথম কাজ একদম মানে শর্টকাট, এখন আমার একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্ট যার এক্সটেনশন থাকবে হচ্ছে এই যে রাইট ক্লিক করবেন, নিয়ে যাবেন টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট যখন আপনি ক্লিক দিবেন, এর পরের এক্সটেনশনটা থাকবে টিএক্সটি। এই টিএক্সটি ছাড়া কিন্তু আপনার কোনোভাবেও পাবে না। এই টিএক্সটি ছাড়া আপনি কোনোভাবে হচ্ছে কি বলে লেকটাতে সাইজ ধরাইতে পারবেন না। ওকে, লেকটাতে সাইজ ধরাইতে হলে আপনার এই টিএক্সটি ফাইলটা মাস্ট বি লাগবে। এরপরে এটাকে আপনি নাম দিতে পারেন, যেমন আমি সাইজ লিখে রাখলাম, আপনি নাম দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখন এই টেক্সট ডকুমেন্টটা ওপেন করতে হলে আপনার একটা নোটপ্যাড লাগবে, অথবা নোটপ্যাড প্লাস প্লাস, ব্র্যাকেট, সাবলাইম, যেগুলো হচ্ছে আপনার ওই যে গ্রাফিক্সের যারা কাজ করে তাদের জন্য, বা এই যে ওয়েব ডেভেলপের যারা কাজ করে না, ওনারা যে কোডিং লেখে, কোডগুলা লেখে, HTML CSS এর যে কোডগুলা, ওই কোডগুলা যে সফটওয়্যার দিয়ে কাজ করে ওইটা হচ্ছে এই সফটওয়্যার। এখন উইন্ডোজের সাথে একটা ডিফল্ট সফটওয়্যার থাকে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, সরি নোটপ্যাড, সেটা হচ্ছে নোটপ্যাড। আর এটার যে আপডেট ভার্সন সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এখন এটাকে যখন আপনি করবেন, ডাবল ক্লিক করবেন, উইন্ডোজের সাথে যেটা ডিফল্ট আছে এই যে নোটপ্যাড, এই নোটপ্যাডে ওপেন হবে। ওপেন করার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি প্রথমে ছোট হাতের আলফা লিখবেন। সহজটা দেখালাম, ALPH আলফা। এই বানান যদি একটা অক্ষর বড় ছোট হয় ঝামেলা হবে, বা যদি একটা অক্ষর মনে করেন যে লেখেন নাই, সাইজ পাবে না। ALPH এইটাই লিখতে হবে। আচ্ছা, লেখার পরে আপনি এখন সাইজ দেন। আমরা সচরাচর যে সাইজে কাজ করি, এক্স স্মল, স্মল, লার্জ, সরি মিডিয়াম, লার্জ, এক্সেল, এই পর্যন্তই থাক। এবার 2XL বললেন যখন দিয়েই দিই 2XL। আচ্ছা, এখন আমাদের এই প্যাটার্নটা করতে হলে আমরা তো প্রথমে একসাথে এতগুলো সাইজ করতে পারবো না। করতে হলে যে কোনো একটা বেস সাইজ নিয়ে নিতে হবে, বা মাস্টার সাইজ বা স্যাম্পল সাইজ যাই বলেন। এখন এটা নিতে হলে আমাদের যেটা নিয়ম লেকটার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি যে সাইজটা মাস্টার সাইজ নেবেন সেই সাইজের আগে একটা স্টার চিহ্ন দিবেন। দেওয়ার পরে Ctrl+S দিতে পারেন, অথবা ফাইল থেকে সেভ করতে পারেন। ওকে, ফাইল থেকে আপনি সেভ দিলেন, দেওয়ার পরে দেখেন আবার এটারে ওপেন করেন, দেখবেন এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখন মডেলটা ওপেন করব। আমরা 7 আগে দেখি। হ্যাঁ, 8 হচ্ছে আপডেট ভার্সন। আপনি যদি আগেই সাইকেল না চালানো শিখে মোটর সাইকেল চালানো শিখেন তাহলে কেমন হয়? আগে তো সাইকেল চালানো শিখতে হবে। আচ্ছা, যখন ওপেন করবেন অনেক সময় এরকম থাকবে,
এই যে এখন যেরকম আছে এরকম থাকবে না, থাকবে হচ্ছে এরকম। এটা হচ্ছে আইকন, আইকন আকারে যখন থাকবে তখন আমার এটা চেঞ্জ করতে হলে কনফিগে যেতে হবে। কনফিগে গিয়ে এটা হয় আইকন অথবা টেস্ট, এখানে টিক চিহ্ন দিতে হবে, আইকন অবলিক টেস্ট, এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিলে এটা কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। আবার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-S দিলে এটা চেঞ্জ হবে। এখন একটা জিনিস দেখেন, আমি অনেক ফাংশন শিখছি, কিন্তু অনেক ফাংশন শিখছি হচ্ছে এই আইকন দেখে। আইকন দেখে শিখছি কিভাবে, শুধুমাত্র আমি যতগুলো সফটওয়্যারের কাজ করি বা মোটামুটি জানি, আপাতত 6-7টা সফটওয়্যার, তার ভিতরে লেকটাতেই বেশিরভাগ টেক্সটে মানুষ কাজ করে, এই যে টেক্সটগুলো। কিন্তু এই আইকন দিয়ে কিন্তু অনেক কাজ শেখা যায়। এখানে কিন্তু দেখাই দিচ্ছে কিভাবে কি করতে হবে, দেখেন কোনটার কি কাজ। হ্যাঁ, এই ফ্যাক্টরিতে অনেক কাজ ছিল যেগুলো হচ্ছে আপনারা আগে করি নাই। যেমন এই লেকটা সফটওয়্যার দিয়ে রিস পিসে যেরকম মাঝখান দিয়ে ড্রেন করা যায় না, লেকটার কিন্তু প্যাটার্নেও মাঝখান দিয়ে ড্রেন করা যায়, যেটা এই ঘাটতে ঘাটতে আমরা বের করছি এই আইকন টেস্ট দিয়ে। ঠিক আছে, কোল্ডিংয়ের যে ড্রেনগুলো, এগুলো কিন্তু এই সফটওয়্যার দিয়ে করা যায়, লেজার যাকে বলে। তো এটা আমরা শিখছি আইকন দিয়ে। এই জন্য সবসময় যত ঘাটবেন তত শিখবেন, শিখার কোনো শেষ নাই। যে আবিষ্কার করছে সেও কিন্তু নতুনত্ব আনতেছে, আপডেট। এই যে মোবাইলের যেমন ভার্সন আপডেট হয়, সব কিছুরই সেরকম ভার্সন আপডেট হয়। আপনার সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নেওয়া লাগবে, না করলে পিছিয়ে যাবেন। আচ্ছা, এখন এটা গেল। আরেকটা বিষয়, আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে নিতে হবে, মিলিমিটার, সেন্টিমিটার অথবা ইঞ্চি। এখন দেখেন প্যারামিটার, প্যারামিটারের ভিতরেই তো থাকে হচ্ছে মেজারমেন্টগুলো। এখন আমাদের লেন্থ ইউনিট যেটা, সেটা চেঞ্জ করতে হবে। এখন এটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আসবে না, ক্লিক করলে আসবে না। এটা কি করতে হবে, মাউসটা একটা ক্লিক করে মাউসটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ঠিক সুন্দরভাবে এখানে অ্যারো মার্ক যেদিকে আছে সেদিকে মাউসটাকে নিয়ে যাবেন। এই যে নিয়ে গেলে দেখেন এখানে কতগুলো মেজারমেন্ট দেখাচ্ছে, মিলিমিটার, 1/10 মিলিমিটার। এটা দিয়ে আপনি এই যে মিলিমিটার আছে, এটা দিয়ে আপনি 0.001 মিলিমিটার নিতে পারবেন। এটাকে হচ্ছে 1 মিলিমিটারে 10 ভাগে নিতে পারবেন। এটাকে হচ্ছে সিএমে নিতে পারবেন। এটাকে আপনি 0.11 মিলিও নিতে পারবেন, কিন্তু কাজ করে সুবিধা হবে না যদি আপনি এতগুলা নেন। আর যখন আপনি মিলিতে ভাঙবেন, মানে অণু ভাঙলে কি বাড়ায়, পরমাণু, পরমাণু ভাঙলে কি বাড়ায়, এর নাম আমাদেরও জানা নেই। এই হচ্ছে কথা। আর এটা হচ্ছে ইঞ্চি। একটা ইঞ্চিতে, 1 ইঞ্চিতে কয়টা দাগ থাকে, হাফ ইঞ্চিতে 8টা থাকে, 1 ইঞ্চিতে 16টা দাগ থাকে। তো আমরা এটা হচ্ছে 16 বিট, মানে একটা ইঞ্চি টিপের 1 ইঞ্চিতে যে কয়টা দাগ থাকে সেই কয়টা ইঞ্চিতে মেজারমেন্ট নিয়ে করতে পারবেন। আমি এটা দিয়ে কাজ করে কমফোর্ট ফিল করি। যখন 1/4 হয় তখন আমি দিয়ে দিই 4, যখন হাফ ইঞ্চি হয় তখন দিয়ে দিই 8, যখন হচ্ছে 3/4 হয় তখন দিয়ে দিই 12। ঠিক আছে, মানে ইঞ্চি টেপের মেজারমেন্ট অনুযায়ী। আমার যে নিউ ওস্তাদ ছিল, মানে আমার ম্যানেজার স্যার, উনি হচ্ছে কাজ করতো 32 দিয়ে, ওনার 32-এর সুবিধা। আর ভাস্টের যে কাজগুলো আমরা করতেছি, ভাস্ট ইন্টারন্যাশনালের ওই যে বিপিএস বায়ার নাকি, ওইগুলো হচ্ছে 0.750, 0.500, 1 দিয়ে ইঞ্চি, ওইটা দিতে হলে যে এইটা ইঞ্চি, এইটা। এখন আমি আপনাদের দেখাই যে হচ্ছে মেজারমেন্ট কিভাবে আসে। আচ্ছা, আজকে তো কোনো মেজারমেন্ট শিট আই নেই, কোনো কিছু দেখাবো না, জাস্ট খালি সামথিং আইডিয়া দিব। আচ্ছা, এখন আমি যে কোনো সফটওয়্যার যখন ওপেন করব অথবা মোবাইলে যদি কোনো কিছু লিখতে যাই, প্রথমে আমার কি করতে হবে, আমি যদি একটা নাম্বারও সেভ করতে যাই কি করতে হবে, নতুন একটা ফাইল নিতে হবে। মানে যখন নাম্বার সেভ করতে 0177 তোলার পরে নিউ কন্ট্যাক্ট, অ্যাড নিউ কন্ট্যাক্ট অথবা ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এরকম লেখা আসবে, তাই না? তো যখন আমি হচ্ছে নতুন কিছু করতে যাব, সেটা যাই হোক, MS ওয়ার্ড হোক, MS এক্সেল হোক, লেকটা হোক বা অন্য অন্য যে কোনো সফটওয়্যার, আপনার সেগুলা নিউ আনতে গেলে ওটা ফাইলে থাকবে। বেশিরভাগ সফটওয়্যারে, যে সফটওয়্যারে যাবেন ফাইলে থাকবে। তো আমি ফাইল থেকে এটা কি করব, একটা নিউ, লেকটা শর্টকাট কি MDL, মানে মডেল। আমি নিউ একটা মডেল নিব। এখানে কি আছে, নিউ,
এখানে ওপেন মডেল, এখানে ইনসার্ট মডেল, ঠিক আছে। তো ওপেন মডেলটা কি, আমি যদি ডাইরেক্ট কোনো মডেল ওপেন করতে চাই, তো আমরা যেহেতু নতুন মডেল নিব তাহলে নিউ ক্লিক করলাম। করার পরে এখন যদি আপনি মডেল দিয়ে মার্কার করেন, মডেল দিয়ে মার্কার হয় বেশিরভাগ ভার্সন 8-এ, প্যাটার্নের উপরে দেখবেন সুন্দরভাবে হচ্ছে কিছু নাম লেখা থাকে, ওইটা কি থাকে, স্টাইল নাম্বার, অনেক সময় বাইরের নামও দিয়ে দেয়। ওই নামটা কোত্থেকে আসে, যখন এই মডেল নেমে যখন নামটা দিবেন ওই নামটা চলে আসে। আর যদি ভেরিয়েন্ট দিয়ে করেন, ভেরিয়েন্টে যে নাম দিবেন ওই নামটা চলে আসবে। এগুলা পরে শিখবো যখন আমরা মার্কার মানে সিমটিম করে যখনই করি তখন। তো আমরা এখন মডেলের নাম দিব। সাপোজ মনে করেন যে আমার কাছে এখন কোনো শিট নাই, আমি আমার নামই দিয়ে দিই, যে কে আড়াই জাকারিয়া। আচ্ছা, এটাই দিলাম, দিয়ে ইন্টার চাপ দিলে এইটা আসবে, এই যে মডেল, এটাই হচ্ছে মডেল, সামনে যেটা আছে এটাই হচ্ছে মডেল। এখন যে কোনো সফটওয়্যার, এটা এআই হোক বা ফটোশপ হোক আর যাই হোক, যে কোনো সফটওয়্যারের এই যে ফাংশন সামনের যে অংশটা আছে, এই যে এই অংশটাকে বলে কি, ডিসপ্লে না, মনিটর ডিসপ্লে না। এই ডিসপ্লেতে আমরা যেগুলো দেখতেছি এগুলো তো ডিসপ্লে থেকে শো করানো হচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি, তাই না। তো এখন আমাদের এখানে বাদ বাকি কিছু যদি দেখাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ডিসপ্লে থেকে শো করাইতে হবে, আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা কোথায় যাব, ডিসপ্লেতে। একদম সহজ, আমরা যদি সহজভাবে বুঝি, আর যদি কঠিনভাবে বুঝি তাহলে কঠিন। একদম সহজ আমার কাছে, আমি সহজভাবে নিছি এই জন্য সহজ। আচ্ছা, এখন ডিসপ্লে থেকে আমার কি লাগবে, আমার কি কি লাগবে, প্রথমে যে কোনো একটা জিনিসের একটা, যেমন এই যে আমার সেলের হচ্ছে এটা স্কুলের হচ্ছে ফাইল, এখানে কি লেখা আছে, প্রথমে আমবাগ রেইনবো স্কুল অ্যান্ড কলেজ, তার মানে কি, এটা একটা টাইটেল, তাই না। আপনার যে কোনো ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন তখন কি থাকবে, ওয়েবসাইটের কিন্তু প্রথমে একটা টাইটেল আসে, যেমন প্রথম আলো পত্রিকায় ঢুকলে প্রথমে আসে হচ্ছে প্রথম আলো। তা আমি যে মডেলটা নিলাম, মডেলটার যে নাম দিছি, এগুলো কই দেখা যায় না কেন, জাস্ট খালি সামনে এই যে 3টা মডেল এসে বসে রয়েছে, একটা মেন্স, একটা ওমেন্স, একটা হচ্ছে বাচ্চা কিডস। আচ্ছা, এখন আমার এই মডেলটা আসতেছে না, নামটা আসতেছে না, তাহলে কি করতে হবে, আমার টাইটেল বাই করতে হবে। টাইটেল কই আছে, এই যে টাইটেল ব্লক, শর্টকাট আছে, শর্টকাট আমরা জানি না, আমরা নতুন শিখতেছি। টাইটেল ব্লকে ক্লিক করলাম, ক্লিক করলে কি আসলো, আমার এই যে নাম চলে আসলো, আমি লিখছি কি, জাকারিয়া, এই যে জাকারিয়া চলে আসছে, ঠিক আছে। এরপরে আমার লাগবে কি, আমরা ওই যে সাইজ সেভ দিছি, তাহলে আমার সাইজ লাগবে না। আচ্ছা, এখন আমরা ডিসপ্লে থেকে কি করব, দেখি তো সাইজ কোথায় আছে, এই যে সাইজে ক্লিক করলাম, এই যে সাইডে ডিফল্ট সাইজ চলে আসছে। যে কোনো জিনিসের একটা ডিফল্ট থাকে, যেমন আমি যে প্রথমেই বললাম যে উইন্ডোজের সাথে ডিফল্ট একটা সফটওয়্যার থাকে যেটাকে বলে নোটপ্যাড। আপনি যখন আপডেট কাজ করবেন তখন আরও আপডেট সফটওয়্যার আছে, আমি 3টা সফটওয়্যার কাজ করছি, নোটপ্যাড প্লাস প্লাস, ব্রাকেট, সাবলাইম টেক্সট, মানে ওয়েব ডেভেলপারে যখন কাজ করছি তখন। এখন আমি যখন ভাবিও নাই যে আমি জীবনে গার্মেন্টস সেক্টরে এসে এই কাজ করব, আমি তখন চিন্তা করতাম ওইগুলা। যাই হোক, আল্লাহ নিয়ে আসছে, হয়তো রিজিকে এটা ছিল এই জন্য। তো এখন আমার এইখানে দেখেন মনে হচ্ছে যেন পেজটা নিচে আরও আছে, তাই না, মনে হচ্ছে পেজটা নিচে আরও আছে। তো আমার পেজটা ডিসপ্লে সোজাসুজি হলে ভালো হতো না। তো আমি এখন কি করব, এটাকে বলে কি, এটা হচ্ছে একটা শিট। একটা জিনিস মাথায় রাখবেন, অন্যান্য সফটওয়্যারে আপনি একসাথে সবগুলো প্যাটার্ন সামনে আনতে পারবেন একই শিটের উপরে, কিন্তু লেখটায় কিন্তু প্রতিটা প্যাটার্ন আলাদা আলাদা শিটে থাকে। আপনি অন্য সফটওয়্যারে মানে বিশেষ করে রিসপিসে ডাইরেক্টলি ধরে কিন্তু একটার উপর আরেকটা বসাইতে পারবেন, আর লেখটাই কিন্তু তা না। আপনি যদি মনে করেন কোনো মেয়ের হাতে হাত দিতে চান তাহলে সে হয় আপনার বউ, মা বা যে কোনো একটা কিছু হইতে হবে। তো আপনার যদি হচ্ছে মানে একটা মানুষের যখন ফিজিক্যালি রিলেশন হয় তখন তার সাথে কি হয়, কি দেন আপনারা, মনে করেন আমার ওয়াইফের সাথে আমার কি হয়েছে, বিয়ে হয়েছে না, একটা সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে যাকে বলে, বিয়ের ইংরেজি কি, ম্যারেজ। আচ্ছা, লেকটা সফটওয়্যারে কি আছে, লেকটা সফটওয়্যারের সিস্টেম হচ্ছে যখন আপনি একটা পার্টকে আরেকটা পার্টের উপরে নিয়ে আসবেন তখন ওই যে বিবাহ দিতে হবে, মানে সরাসরি ওখানে চলে আসবে ম্যারি। যদিও এটা পরের সাবজেক্ট, ওই যে কথায় কথায় চলে আসতেছে, হ্যাঁ কথায় কথায়
চলে আসতেছে। এখন আমরা যখন একটা প্যাটার্ন আরেকটা প্যাটার্নের উপরে আনবো তখন এই যে ম্যারি, মানে আমি শর্টকাট ব্যবহার করে করে অভ্যস্ত হয়ে গেছি। এখন ম্যারি দিলে আসবে, আবার যখন ওটাকে সারাইতে যাবেন, আপনারা যখন সারাসারি হয় তখন কি দেন? ডিভোর্স দেন। এখানে ওই একদম সহজ, খালি সহজভাবে নেন। এই যে ডিভোর্স, ডিভোর্স নিয়ে ওখানে একটা ক্লিক করবেন, অটোমেটিক প্যাটার্ন একটার পর একটা চলে যাবে। আমি ওটা দেখাই দিই, তাহলে আরও মজা লাগবে। মনে করেন আমি যে বাইরে কাজটা করছিলাম ওই প্যাটার্নটাই ওপেন করি। আমি যে স্যারের কাছে ম্যাথ পড়তাম, ওই স্যারকে সবাই মেন্টাল বলতো, কিন্তু উনি যেভাবে ম্যাথ বুঝাইতো, ঠিক আছে, মানে বাসায় যায় প্র্যাকটিস করেন না করেন, ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনার মনে হবে যে এত সহজ অঙ্ক। আচ্ছা, এই দেখেন, আপনি এখান থেকে সারাদিন টানেন, যাবে না, একটার সাথে একটা যাবে না, কিন্তু রিস পিসে আপনি কি করবেন? নিয়ে খালি টান দিবেন, চলে যাবে। এখান থেকে সারাদিন টানেন, যাবে না। তাহলে আপনার কি করতে হবে? আপনার এখানে ম্যারি অপশনটা নিতে হবে। ম্যারি নিয়ে আপনি মনে করেন জাস্ট আমি এই পার্টটাকে এই পার্টে নিয়ে গেলাম, এই যে ম্যারি হয়ে গেল, এটার সাথে বিয়ে দিয়ে দিস। এখন আমি কি করব? এটাকে সারাবো। এখন আপনি যদি মনে করেন যে ম্যারি নিয়েই টান দেন, যাবে না আর। এখন কি করতে হবে? সারাসারির জন্য ডিভোর্স দিতে হবে না? এখন ডিভোর্সের জন্য এই যে ডিভোর্স নিয়ে এখানে ক্লিক দিবেন, সারাসারি হয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আগে সাধারণ জ্ঞানগুলো দিয়ে নিই, যেটা হচ্ছে এই যে এই এরিয়াটা হচ্ছে আপনার এই মডেলের এরিয়া, ঠিক আছে, কিন্তু এইটা বাইরে গেল কেন? এটা নিয়ে আমরা কাজ করছি, কাজ করার পরে এটা ডিভোর্স দেওয়ার কারণে বাইরে চলে গেছে, এখনও ভিতরে আসে নাই। এখন ভিতরে আনতে হলে কি করতে হবে? কিবোর্ডে দেখেন যে নামে একটা অপশন আছে, কিবোর্ডে যে নামে যে ইটা আছে, এটা ক্লিক করেন। ক্লিক করলে এটা ভিতরে চলে আসবে, এই যে ভিতরে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনার কোনো, এই যে কি বললাম যে এইগুলা প্রতিটা একটা একটা শিট, ঠিক আছে, লেকটার প্যাটার্নের প্রতিটা এটা একটা একটা শিট। হ্যাঁ, এখন যদি কোনো শিট আপনার সামনে মানে ডিসপ্লে শো করতে হয় বড় করে, তখন আপনার কি করতে হবে? এই যে কারেন্ট শিট আছে, কারেন্ট শিটে গিয়ে এখানে একটা ক্লিক দিবেন, ওটা সামনে চলে আসবে। আবার যখন এটাকে বাইর করতে হবে, আমি সবগুলো দেখব, তখন কি করতে হবে? যেতে ক্লিক করবেন, চলে আসবে সব সামনে। অথবা কিবোর্ড থেকে যখন আপনি একটা সিট, এই যে সিলেকশন আছে, এস চাপ দিলে সিলেকশন আসবে, অথবা এখানে যাবেন, সিলেকশনে গিয়ে একটা ক্লিক দিবেন, হোমে প্রেস করবেন, সামনে আসবে, আবার যেতে প্রেস করবেন, পিছনে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার লেকটার যে কাজগুলা, এইগুলা। আচ্ছা, গেল। এখন আমরা কোথায় ছিলাম? এইখানে। আচ্ছা, এইখানে আমরা একটা মডেল নিয়েছি, কিন্তু মডেলটা এখনও সেভ দেয়নি। তো এখন মডেল সেভ দিতে হবে কিভাবে? ওই ফোল্ডারটা তো চিনাইতে হবে। আপনার এই বাসা চিনাই দিছি জন্যই তো আপনি কালকে আসতে পারবেন, তাই না? যদি আপনার স্মৃতিশক্তি ভালো থাকে। তো এখন আমার এই ঠিকানাটা চিনাই দিতে হবে কিভাবে? অ্যাক্সেস পাতে ফাইল থেকে যাবেন, দেখবেন অ্যাক্সেস পাথ কোথায় আছে, অ্যাক্সেস পাথে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে একটা আসলো, এখানে কিন্তু অনেকগুলো আছে, একটা যদি মিসিং করে কিছু ফাইল মিস করবে। এখন এখানে যে প্রথম সারিটা আছে, এখানে যে একটা ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে হ্যাং করবে। একটা ক্লিক দিবেন, দিলে পরে একটু অপেক্ষা করবেন। যদি আপনার পিসি ফাস্ট হয় তাহলে খুব তাড়াতাড়ি আসবে, যদি একটু স্লো হয় একটু দেরি করবে। আমার পিসি তো বললাম 4 বছর উইন্ডোজ দেওয়া হয় না। আচ্ছা, এরপরে এখন দেখেন আমার এটা কোথায় আছে? ডেস্কটপে। ডেস্কটপে কী লেখা আছে? জ্যাকেট, ঠিক আছে। জ্যাকেটে ডাবল ক্লিক দেন, যদি ফোল্ডার থাকে তাহলে শো করবে, আর যদি ফোল্ডার না থাকে শো করবে না। দিয়ে ওকে দেন। দেওয়ার পরে কি আসলো? এখানে জ্যাকেট চলে আসছে। এখন আপনি চাইলে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা 3টা ক্লিক দিতে পারেন, অথবা এখানে একটা ক্লিক দিলেই 3টা ক্লিকের কাজ করবে। হ্যাঁ, ডাবল যে এটা এক্সক্লেমেটরি যে চিহ্নটা আছে এটা। আচ্ছা, এরপরে ওকে দিলাম। দেওয়ার পরে আপনি ফাইল থেকে সেভ দেন। আমি তো সেভ দিব, তাই না? সেভ দিয়ে দেখেন তো, এই যে চলে আসছে। তার আগে যদি আপনি সেভ দিতেন, এটা চলে যেত কোথায়? ওই যে আমরা বায়ার নামে যে ফোল্ডারটা থেকে প্যাটার্ন ওপেন করছি না, এখানে কিন্তু অ্যাক্সেস পথ ধরা আছে, ওই যে উপরে দেখাইলাম, এখানে চলে আসতো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা সেভ দিলাম। এখন কি করতে হবে? আমার হোমে প্রেস করলে এটা আমার ফুল ডিসপ্লে আসলো। আচ্ছা, এখন আমি যে সাইজটা করলাম এত কষ্ট করে, এখানে তো ডিফল্ট আসছে, এই সাইজটা চেঞ্জ করতে হবে।
তো আমি এখান থেকে F7 এ যাব। F7 আপনি কিবোর্ডেও চাপতে পারেন অথবা এখান থেকে আসতে পারেন। এখানে আছে F1 2 3 4 5 6 7 এইভাবে আছে। হ্যাঁ, এই বাম থেকে ডানে, এই যে নিচে নিচে নিচে, এই যে এখানে F1 F2 F3 F4 F5 F6 F7 F8, ঠিক আছে। F মানে ফাইল। এই যে এখানে ফাংশন কিগুলা, ঠিক আছে। F তে হচ্ছে ফাংশন। এখন F7 এ যাব। F7 এখান থেকেও ক্লিক করতে পারেন অথবা এখানেও যাইতে পারেন। F7 এ যাওয়ার পরে দেখব imp.evt নামে একটা অপশন আছে। imp.evt এখানে ক্লিক করব। মামুন কি যে আবু ইউসুফ সাহেব, আপনি কালকে আমারে ফোন দিয়েছিলেন এটার জন্য, তাই না? এটা মাথায় রাখবেন, imp.evt। এখানে যাওয়ার পরে আমার যে সাইজটা আছে এখানে একটা ক্লিক করব। ও আরেকটা বিষয় মাথায় রাখবেন, মাউসে কয়টা কি থাকে? সচরাচর এই কিটা থাকে না, এটা ডাবল ক্লিক। এটা অ্যাডভান্স যে লেভেলের মাউসগুলো, এটা হচ্ছে ডাবল ক্লিকের কাজ করে। এটা বাদে মাউসে কিন্তু এই দুইটা কি আর এই দুইটা কির কাজ কি? লেফট সাইডে যেটা থাকে এটা হচ্ছে সিলেক্ট কি, রাইট সাইডে যেটা থাকে এটা হচ্ছে অপশনাল কি, অপশন কি, সরি অপশন কি। অপশন মানে কি? এটা দিয়ে আপনি বিভিন্ন ফাংশনগুলো আনবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এখানে ডাবল ক্লিক দিলে হবে অথবা একটা ক্লিক দিয়ে ওপেন করবেন। এই যে সাইজগুলো চলে আসছে, দেখছেন? আমি কোন সাইজের আগে দিছিলাম? মিডিয়াম সাইজ। তো আমার এইখানে সাইজ, এটা লার্জ সাইজ কেন আসলো? সাদা। সাদা যেটা আসবে সেটা হচ্ছে কি কালার? বেস কালার। হোয়াইট কালারটা হচ্ছে বেস কালার, ঠিক আছে। তো আমার এখানে কেন আসলো এটা মিডিয়াম আসলো না কেন বলেন? কেউ খেয়াল করেন নাই? কালকে তো শিখাইছিলাম। না 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 না, ওটা না। স্টার দিছি আমি মিডিয়ামেই, কিন্তু আসলো না কেন? আসলো না এই কারণে, আমি কিন্তু ফাইলটা, এই যে টেক্সট ফাইলটা নিছি কিন্তু ভুল জায়গা থেকে, লোকেশনটা ভুল। আচ্ছা, আমার এখানে প্রথমে ঢুকবো। ঢোকার পরে এইখান থেকে আমার কি করতে হবে? আমি যে ফাইলে মাত্র সেভ দিলাম, যে জ্যাকেট ফাইলে, মানে সাইজটা যে সেভ দিলাম ওইখানে যাইতে হবে। যাওয়ার পরে অনেক সময় দেখবেন যে ফাইল দেখাবে না। আবু ইউসুফ সাহেব, আপনি কালকে এটা যখন প্রথম আপনি লেকটা মানে ইনস্টল করার পরে আপনি যখন প্রথম ঢুকবেন তখন কিন্তু আপনাকে এখানে সাইজ দেখাবে না, এখানে শুধুমাত্র মডেল দেখাবে, ঠিক আছে। অথবা মডেল ছাড়া অন্য কিছু দেখাইতে পারে। তখন কি করবেন? এই যে এই আরোতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে অল আছে, অলে ক্লিক করলে এখানে যা আছে লাড়িগুড়ি সব দেখাবে। অলে ক্লিক করার পরে এই যে সাইজে ক্লিক দেন, ডাবল ক্লিক দিলাম, এই যে চলে আসলো। এই যে মিডিয়াম সাইজ, বেস সাইজ, ঠিক আছে। এই হচ্ছে হয়ে গেল। এখন আমি সেভ দিই, কন্ট্রোল-E। মডেলের কাজ শেষ। এইটুকু হচ্ছে মডেলের কাজ, ঠিক আছে। এরপরে আর অ্যাডভান্স লেভেলে আরও আছে, ওগুলো আমাদের দরকার নাই সাধারণ। এরপরে এটা তো একটা শিট। এখন আমি কাজ করতে হলে আমার তো আর একটা শিট নিতে হবে, কারণ লেকটায় তো শিট ছাড়া কাজ করা যায় না। আচ্ছা, তো শিট নিতে হলে আমি কি করব? দেখি শিট কোথায় আছে। এই যে শিট, 3 নম্বর অপশনে। এখন এখান থেকে আমি কি করব? নিউ শিট নিব। এই যে নিউ শিট, একটা নতুন শিট আসলো। এখন দেখি শিটটা আসলে আসছে না ওইটাই ডিলিট হয়ে গেছে। এটা বুঝবো কিভাবে? যেতে চাপবেন, দুইটা আসছে। এটা একটা শিট, এটা একটা শিট, ঠিক আছে। এই যে শিট, শিট থেকে নিউ শিট, ঠিক আছে। এখানে ক্লিক দিলে শিট আসবে। এখন দেখি কয়টা শিট হলো। এখন এই যে 3টা শিট হয়ে গেছে, একটা দুইটা তিনটা। তা আমার 3টা দরকার নেই, আমি যেহেতু একটা নিলেই হবে। এটা কেটে দিই, এটার দরকার নেই। আচ্ছা, ওকে। এখন আমি জাস্ট খালি একটা সাধারণ একটা মানে ব্যাক ফন্ট সাধারণ একটা খালি আঁকায় দিই। সেটা হচ্ছে এখন আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, যেটাই করেন, যদি মনে করেন এআই দিয়েও আপনি হচ্ছে একটা বডি করতে চান, সর্বপ্রথম আপনাকে একটা কি করতে হবে? একটা চতুর্ভুজ আঁকাইতে হবে। চতুর্ভুজ বুঝি, আমরা তো প্রাইমারি স্কুলে পড়ছি। চতুর্ভুজ নিতে হবে। এখন চতুর্ভুজ তো চতুর সাইজের সমান হয়, এখানে তার চতুর্ভুজ নিতে হবে, এখানে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এখন দেখেন প্যাটার্ন আপনি লম্বালম্বি করতে পারেন অথবা এটা বাংলা ভাষায় কি বলে, পাতাইলেও করতে পারেন, আড়াআড়ি বা লম্বালম্বি। আচ্ছা, তো আমাদের ডিসপ্লেটা যেহেতু বেশিরভাগ ডিসপ্লে হয় কি আড়াআড়ি, তো আমরা প্যাটার্নটাকেও এইভাবেই করব, এদিকে করব, ঠিক আছে। এদিকে করতে হলে
আমি রেক্ট্যাঙ্গেলে গেলাম, এখন দেখি আমার সাইজ কি আছে। মনে করেন সাইজটা বুঝাই দিই, প্যাটার্ন কালকে মেজারমেন্ট শিট নিয়ে এসে কালকে বোঝাবো, সাইজ চারটা বুঝাই। আমি এইখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিব। আচ্ছা, এটা আছে সিএমএ, তা আমরা জানি 2.54 1 ইঞ্চি, তাই না? 2.54 একটা আঁকালাম, কি বলে, চতুর্ভুজ আঁকালাম। আচ্ছা, এখন আমি সাপোজ এটাকে করব, এক্সিএম বাড়াই দিব। এগুলো আপনাদের পরে বুঝাই দিব, আমি জাস্ট খালি দেখার জন্য, মানে মেজারমেন্টটা বোঝানোর জন্য করতেছি। এগুলা পরে শিখাবো, এগুলার কাজ এখন না। 0.75 বাড়াই দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমি এই যে মেজারমেন্টটা নিব, মেজারমেন্ট এখানে কি আছে, কোনটা কিভাবে বোঝা যায় এটা দেখেন। 2.54 কি 1 ইঞ্চি, তাই না? প্যারামিটারে কি আছে, সিএম আছে, লেন্থ ইউনিট সিএম। আমি যদি মিলিমিটার দিয়ে এখানে ক্লিক দিই তাহলে কি হয়, এই যে মিলিমিটার আসছে 32.90 মিলি, 25.40 মিলি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে যদি আমি হচ্ছে 1/10 নেই তাহলে কি হয়, এটা কিন্তু মিলিমিটারে আবার 10 ভাগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, গেল। এগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। অনেক সময় দেখবেন আমরা যদি ইন্টারভিউ ফেস করতে যাই, অনেক সময় কিন্তু এগুলো চেঞ্জ থাকে। অনেক ভালো মাস্টার আছে, মনে করেন যে হঠাৎ করে এগুলো খেয়াল হয় না, বিশেষ করে এই যে স্কেল ইউনিটে যায়, এই স্কেল ইউনিটের এমন কাজ আছে, স্কেল ইউনিট চেঞ্জ করা থাকে, আপনি ধরতে পারবেন না। আপনি যখন ভেরিয়েন্টে ঢুকবেন, যদি 7 ভার্সনে কাজ করে, ভেরিয়েন্টে ঢুকবেন ডলার সাইন দেখাবে, পার্সেন্ট 100 জায়গায় আপনি 105 10 যে আমরা দিয়ে ব্যবহার করি না, এগুলো আসবে না, ডলার সাইন আসবে। তখন কি করবেন, 100 জায়গায় আসবে 1.15 1.5, ওগুলো চেঞ্জ করতে এগুলো অনেক অ্যাডভান্স লেভেল, এগুলো পরে আমরা আপাতত লেন্থটা দেখি। এখন দেখেন এখানে সিএম তো আমরা দেখছি আগে, তাই না? আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইঞ্চিতে যাই, গেলাম ইঞ্চির 16 বিট, মানে একবার মেজারমেন্ট টেপের অনুযায়ী, মেজারমেন্ট টেপ অনুযায়ী দেখলে এটা কি হয়, 1 ইঞ্চি। এটা আমরা বানাইছিলাম কত, না এটা আমরা বাড়াইছিলাম হচ্ছে সিএমএ, সিএমএ কত ছিল, না 2.5 সিএম তো 2.54 ছিল। আমি এটা দেখি, এটা আছে হচ্ছে কতটুকু, লেন্থে 3.29, আচ্ছা 3.29 সিএম। সেটারে আমি যদি ইঞ্চিতে দেই তাহলে 1 ইঞ্চির 1 ইঞ্চি আছে, তার সাথে আরও 16 ভাগের 5 ভাগ 560 আছে, 560 আছে। আচ্ছা, এখন এইটাকে যদি আমি হচ্ছে এখানে না দিয়ে এখানে 32-এ দেই, এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে, এটা আছে কত, এটা 560 আছে, এটা 932 হয়েছে। আমরা তো 932-তে করি না, আমরা বেশিরভাগ 60 18 14 58 34 এইভাবে মেজারমেন্ট করি, তাই না? এই জন্য আমাদের 32 বিটে করতে গেলে আমার পক্ষে একটু অসুবিধা হয়। আচ্ছা, এরপরে যদি এইটাকে এখানে আসি, ইঞ্চিতে আসি, তাহলে দেখেন এখানে কি আছে 1.295, মানে একই জিনিস বিভিন্ন মেজারমেন্ট আসতেছে। যেমন ইঞ্চি এখানে দেখাচ্ছে কি 1.000, মানে 1 ইঞ্চিকে ওটা 1000 ভাগে ভাগ করে দিচ্ছে, 1 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেজারমেন্টের বিষয়টা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এখন আমরা একটা প্যাটার্ন করি, হ্যাঁ। প্যাটার্ন জাস্ট খালি ব্যাক ফ্রন্ট খালি হচ্ছে আঁকাই নিব, সিএমআই নেই, রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক দিয়ে, আর কিছু করব না, মাউসটা টান দিব, ক্লিক দিয়ে একটা ক্লিক দিব সিলেক্ট কিতে, সিলেক্টার অপশন কিতে বুঝছি, সিলেক্ট ক্লিকে একটা লেফট ক্লিক, যেটা একটা ক্লিক দিয়ে টান দিব। টান দেওয়ার পরে দেখবো যে উপরে কি আসে, ওই যে উপরে উইথ আর হাইট আসে, তাই না? আচ্ছা, এখন নিচেরটা কিছু করা লাগবে না, রোটেশন কিছু করা লাগবে না। এখন আমরা কি করব, আমরা যেহেতু প্যাটার্নটাকে আড়াআড়িভাবে করব, সেক্ষেত্রে আমরা এই যে এগুলো উপর নিচে নামানোর জন্য কিবোর্ডে অ্যারো কি আছে, আমরা যে কোনো আপ অথবা ডাউন যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন একটা মেজারমেন্ট দিই। সাপোজ ধরেন মনে করেন যে আমার 72 সিএম হচ্ছে এইচপিএস থেকে লেন্থ, আর উইথ মনে করেন যে হচ্ছে কত 52 সিএম বা 50 সিএম ধরি, সহজটা ধরি 50 সিএম। অর্ধেক, আমরা তো প্যাটার্ন করবো অর্ধেক, তাই না? আমরা যদি পুরোটা করতে চাই তাহলে আমাদের আরও সময় বেশি লাগে, পুরোটা দিয়ে কাউকেই দেখে নেই করতে, সবাই অর্ধেক করে ফোল্ড করে দেয়। তা আমরা 25 নিলাম, চেস্টের মেজারমেন্টটা নিব, কারণ সবচাইতে যদি বটমটা বেশি থাকে, আমরা দেখব যে চেস্ট ওয়েস্ট হিপ বটম এগুলার ভিতরে কোনটা বড়।
যেটা বড় হবে সেটাই আমরা হাইটে দিব, যেহেতু আড়াআড়ি করবো সেটাই আমরা হাইটে দিব। ওকে, আর লেন্থের যে মেজারমেন্ট, একটা জিনিস মাথায় রাখবেন, লেন্থ যদি সিবি থেকে থাকে, লেন্থ যদি সিবিতে থাকে তাহলে ব্যাক লেন্থের মেজারমেন্ট নেওয়ার সময় ব্যাক নেক ড্রপটা লেন্থের সাথে যোগ করব। কেন? আমার এইচপিএস থেকে মেজারমেন্ট হবে। আচ্ছা, তো আমরা লেন্থ যেহেতু এইচপিএস থেকে, তাহলে আমরা এইচপিএস থেকে নিলাম। আর যদি সিবি থেকে থাকে তাহলে ব্যাক নেক ড্রপ যদি 2 সিএম, 2.5 সিএম, 3 সিএম যাই থাকুক এটা যোগ করব। করার পরে এটা সংখ্যা দিব, দেওয়ার পরে রাইট ক্লিক করলে এটা হয়ে গেল। এরপরে কি হোমে ক্লিক করব, অথবা কারেন্ট শিটে যায় এখানে ক্লিক করলে চলে আসবে। আসলো, এটা আমাদের চেস্ট, এটা হচ্ছে লেন্থ হয়ে গেল। আচ্ছা, এরপরে এখন আমার ডেভেলপ পয়েন্ট দিয়েও নিতে পারি অথবা প্যারালাল দিয়ে নিতে পারি। তো প্যারালাল কোথায় আছে? F1-এ যাবেন। এই যে এই ফাংশনগুলো মুখস্থ করতে হবে, F1-এ কি আছে, F2-তে কি আছে। আমি নিজেই এখন অনেক কিছু জানি না কোন জায়গায় কি আছে। প্যারালাল আছে, প্যারালাল, ঠিক আছে, প্যারালাল আছে। হ্যাঁ, ডেভেলপ দিয়ে নিলে এইভাবে, ডেভেলপটা নিয়ে, ডেভেলপ কালকে দেখাই নাই তাই না, এইভাবে ডেভেলপ নিয়ে কাজ করা যায়। যেমন আমি যদি হচ্ছে 2 সিএম দিই, হচ্ছে ব্যাক নেক ড্রপ দিলাম, এই যে ডেভেলপ চলে আসছে। এটা হচ্ছে পয়েন্ট আকারে আসে, এক একজনে এক একটা নিয়ে সুবিধা। তো আমরা প্যারালাল নিয়ে শিখি, কারণ ওই ডেভেলপ ছোট্ট পয়েন্ট তো, ওটা দেখতে একটু চোখে আসে না, কষ্টসাধ্য হয়ে যায়, তো আমরা প্যারালাল নিয়ে করি। তো এখন প্যারালাল নিলাম, দেখেন আপনি যখন রেক্টাঙ্গেলটা টানবেন তখন সবসময় মাইনাস দিবেন না, প্লাস দিবেন, কারণ এর পরবর্তীতে যখন প্যারালাল নেবেন যদি মাইনাস দেন সবসময় মাইনাস নিতে হয়। আমরা সচরাচর জানি উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস, ডাইনে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, কিন্তু এখানে কিন্তু অনেক সময় উল্টে যায়। যেমন এই যে প্যারালালে ক্লিক দেন, শিফট এক্স অথবা এখানে প্যারালাল, এই যে F1-এ গিয়ে এই এক্স এখানে হচ্ছে প্যারালাল, এই যে এক্স দেখাচ্ছে, দেখছেন? এই শর্টকাট কি 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 এখানে বোঝাই দিতেছে। যদি শিফট ধরলে, আমরা যখন কিবোর্ডের বড় অক্ষরগুলো আনতে চাই তখন শিফট ধরে চাপ দিলে বড় হাতের অক্ষর আসে। আর যদি এমনি দেই, যেমন বি, এই যে বি চাপ দিলাম, এই যে বেজিয়ার চলে আসছে, ঠিক আছে? তো আমরা প্যারালাল নিব, প্যারালালে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এইখান থেকে একটা ক্লিক দিব। এই দেখেন আমি যখন এটার ক্লিক দিচ্ছি না, এটা যখন আমরা ক্লিক দিচ্ছি তখন কিন্তু ডানে বামে নিলে পরে মাইনাস এবং প্লাস, প্লাস তো দেখায় না, যেমন শূন্য লাগে কিছু বসে না এরকম যেতে, তো প্লাস তো দেখায় না কিন্তু মাইনাস দেখাচ্ছে। তো আমরা কি করব, 2 সিএম আমার ব্যাক নেক ড্রপ নিলাম 2 সিএম, এরপরে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 9 সিএম নিলাম, 9 সিএম নিলাম। এখন নেক উইথ নিলাম 11 সিএম, ঠিক আছে? যেখান থেকে যেটা দরকার সেখান থেকে সেটা নেব। শোল্ডার উইথ মনে করেন যে আমি দিলাম হচ্ছে কত, 42, আচ্ছা ঠিক আছে 21 সিএম নিলাম, ঠিক আছে? এখন আরেকটা মেজারমেন্ট আছে দেখেন, সেটা হচ্ছে শোল্ডার স্লপ, আবার কোনো কোনো বায়ার বলে শোল্ডার ড্রপ, ঠিক আছে? না, ফরওয়ার্ডটাকে হচ্ছে আপনার এটা থাকে, ব্যাক পার্টটা ঘুরে আসে। আমি আপনার পিঙ্কন বায়ারের যেটা পাইছি ওরা লিখে দেয় শোল্ডার ড্রপ, বেশিরভাগ শোল্ডার ড্রপ, শোল্ডার স্লপ বলেন আর ড্রপ বলেন, সেটা থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু আমি ড্রপ পাইছি। কালকে যে মেজারমেন্ট শিটে নিয়ে দেখাবো না, ওটা ড্রপ আছে না, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড বাইরের ভাষায়। যেমন অ্যাক্রস ফ্রন্টে অনেকে ফ্রন্ট ব্রেথ বলে, ঠিক আছে? হাফ হাফ চেস্টও বলে। এখন এটা নিয়ে অনেক কনফিউশন আছে, বাইরের ভাষা যেটা আমাদের ওইটাই দেখতে হবে, কারণ হাউ টু মেজারমেন্ট অনেক সময় দেওয়া থাকে, ঠিক আছে? যেমন আমি বলি, কথাটা উঠলো যখন কথাটা বলি, আর্মহোলের মেজারমেন্ট, আর্মহোলের মেজারমেন্ট কয় রকমের হয়? যদি বায়ার বলে আর্মহোল, আর্মহোল কার্ভ, আচ্ছা আর্মহোল কার্ভ ধরলাম, আর্মহোল স্ট্রেট, ঠিক আছে, আরও আছে আপনার ভাস্ট ইন্টারন্যাশনাল বাইরে আর্মহোলের মেজারমেন্ট কীভাবে? আর্মহোল ফ্রম এইচপিএস থেকে সোজা নামবে, আর্মহোলের ক্রস পয়েন্ট থেকে এটা টান। আচ্ছা, আবার আমি একটা ডেভেলপ বাইট দেখছি আর্মহোল ফ্রম সিবি থেকে নিচে নামবেন, নিচে যায় আর্মহোলের যে ক্রস পয়েন্ট আছে এই ক্রস পয়েন্ট সোজা যেটা আসবে, এটা এই 2 আঙ্গুল হচ্ছে বগলের নিচে দিবেন, দেওয়ার পরে এই সাইড থেকে, এটা আমার ভার্সিটিতে শিখাইছে, এই সাইড থেকে আপনি মাপবেন, মাপ দিলে ওইটা হচ্ছে আপনার আর্মহোল, ঠিক আছে? আচ্ছা, এই গেল। এখন এই স্লপ আর ড্রপ নিয়ে কনফিউশন অনেক, এটা নিয়ে আমরা অনেক তর্ক করছি বাইরের সাথে, কিন্তু ওনার ভাষা এটা, ওনার হাউ টু মেজারমেন্ট এটা দেওয়া আছে, কালকে দেখাবো এটা। আচ্ছা, এখন এইখান থেকে আমি নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সাপোজ আমি, আমাদের পিঙ্কন বায়ার বেশি দেয়, 7 সিএম দেয়,
4-5 cm এর ভিতরেই থাকে, আমি 5 cm নিলাম। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা যদি কোনো লাইনকে শেপ করতে চাই, তাহলে এটা বেজিয়ার দিয়ে নিতে হবে। গুগলে সার্চ দিবেন বেজিয়ার গেম লিখে সার্চ দিলে দেখবেন বেজিয়ার একটা গেম আসবে। এটা শুধু আপনার প্যাটার্নের জন্য না, আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে যান, বিভিন্ন ড্রেস যখন ডিজাইন করতে যাবেন তখনও এই বেজিয়ারের শেপ নেওয়া শিখতে হবে। দেখেন আমি এত দ্রুত আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি একটা কারণে, আমি ফটোশপে কাজ করছি, আগে ইলাস্ট্রেটরে কাজ করতে। শেপ বিষয়ে আসলে আহামরি কিছু না, ঠিক আছে। শেপ আমি যতই ভালো কাজ করি, আমার ম্যানেজারের কাছে আমারটা কিন্তু ধরা খাবে, আমার নিচে যে আছে তারটা কিন্তু আমার কাছে ধরা খাবে, কিন্তু এটা আহামরি কিছু না। আপনি জাস্ট 19-20 ঠিক আছে, সমস্যা নেই। সুইংয়ে গেলে দেখেন না, অনেক সময় প্যানেলের সাথে ফ্রন্ট পার্ট 1 cm, ডাউন জ্যাকেটে তো এটা কিছুই না, কোনো বিষয়ই না, ফিলিসেও কিছুই না। তাই আহামরি কিছু না, আমাদের প্রথমে শিখতে হবে, শেপের চিন্তা পরে। যত কাজ করবেন, যত প্যাটার্ন করবেন, তত শেপ ভালো হবে। আচ্ছা, তো এখন আমাদের শেপ যখন আমরা দিব তখন ওটাকে বেজিয়ার দিতে হবে, বেজিয়ার নিতে হবে। হ্যাঁ, এই যে বেজিয়ার, বি চাপ দিবেন অথবা এই বেজিয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমরা কি কি শেপ দেই, নেকের শেপ আছে। আচ্ছা, তাহলে আমরা এটা নিলাম কি, ব্যাক নেক ড্রপ নিলাম। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম ফ্রন্ট নেক ড্রপ। এখন আমাদের শোল্ডারটা কি কোনো শেপ আছে না স্ট্রেট? না, শোল্ডার সবসময় স্ট্রেট হয়, শোল্ডারে কোনো সময় শেপ হয় না, কোনো প্যাটার্নে শোল্ডার শেপ হয় না। আচ্ছা, এখন স্ট্রেট, এখানে দেখেন যে স্ট্রেট আছে, মানে এত সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করা আছে, আপনি জাস্ট ধরে নিতে পারবেন। এই যে এখানে কিন্তু স্ট্রেট আছে, তাহলে আমি তো এখন স্ট্রেটই নিব, তাই না? তাহলে আমার স্ট্রেট লাগবে, স্ট্রেটে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে এটা কিভাবে, প্রথমে লেফট ক্লিক করে, এটা তো আমি বলেই নাই, দাগ নিয়ে নিছি, লেফট ক্লিক করে আবার যদি লেফট ক্লিক দেন তাহলে কিন্তু হবে না, অনেক সময় দাগ কিন্তু খালি বাড়তে থাকে, ঠিক আছে। যখন আপনি হচ্ছে স্ট্রেট লাইন নেবেন, লেফট ক্লিক দিলে লাইন নিবে, কিন্তু যখন বেজিয়ার নেবেন, দেখেন একই জিনিস, আমি বেজিয়ার দিয়ে নেই, লেফট ক্লিক দিচ্ছি, হচ্ছে না। কেন হবে না? এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন একটা থেকে আরেকটা ক্লিক করলে পরে ওটা স্ট্রেট হয়ে যায়, ওটা আর দ্বিতীয়বার নেওয়া যায় না। কিন্তু বেজিয়ার আমি তো শেপ করব, এই জন্য বেজিয়ার কিন্তু রাইট ক্লিক দিয়ে না নিলে বেজিয়ার ছাড়বে না, ধরেই রাখবে। আচ্ছা, কিন্তু স্ট্রেট লাইন মানেই তো স্ট্রেট, চাইলেই আপনি সরাইতে পারবেন না। এখান থেকে টান দিচ্ছেন, লেফট ক্লিক দেন আর রাইট ক্লিক দেন, ধরে নিবে, ঠিক আছে। আপনি লেফট ক্লিক দিয়ে যায় রাইট ক্লিক দিলেও হবে, লেফট ক্লিক দিয়ে গেলে লেফট ক্লিক দিলেও হবে, ও স্ট্রেট তো স্ট্রেটই, ঘাড় তেরা ওইদিকে যাবে, সমস্যা নেই। কিন্তু বেজিয়ার যখন আপনি নেবেন তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, লেফট ক্লিক দিয়ে ধরে রাইট ক্লিক দিয়ে ছাড়তে হবে। আচ্ছা, এখন আরমোল তো নিতে হবে। আরমোল কয় সিএম নিব মোল্লা? আরমোল তো নেই, নাও 25 সিএম 26 সিএম যা নেও নিলাম, 25 সিএমই নিলাম, এত ধরা বাঁধা কোনো নিয়ম নেই। মেজারমেন্ট যখন নিব তখন এই যে চেস্ট 1 ইঞ্চি নিচে থাকলে তো আলাদা বিষয়, এটা হচ্ছে চেস্ট, যদি 1 সিএম বা 1 ইঞ্চি যেটা দেয় বাইরে ওটা পরের বিষয়। আচ্ছা, এখন এটাও বেজিয়ার দিয়ে নিব। যদি আপনার অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট থাকে ওটার সিস্টেম আলাদা, ওটা আমরা কালকে যখন প্যাটার্নের মানে শিট নিয়ে কাজ করব তখন দেখব, ঠিক আছে। এখন আমরা জুম করব, এটাকে জুম করতে হলে এই যে এখানে আছে দেখেন, এই যে এটা জুম, অথবা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিবেন, চাপ দিলে জুম অপশন আসবে, এই যে, ঠিক আছে। এই দেখেন, আবার দেখেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক দিবেন, জুম অপশন আসবে, ঠিক আছে, জুম হলো। এখন দেখেন, যে কোনো জিনিস উঠাইতে হলে বা কিছু করতে হলে, যেমন এই যে আমার এই যে আইপিএস এর বক্সটা, এটার কি নাম বলে, এটা সরাইতে হলে এটা কি হ্যান্ডেল না? তো আমি যে বেজিয়ারের দাগগুলো নিছি, এটা যখন আমি শেপ দিব তাহলে আমার তো হ্যান্ডেল লাগবে, হ্যান্ডেল কোথায় পাবো? হ্যান্ডেল শো করাইতে হলে আমার কি করতে হবে? সকালবেলা কিন্তু বলতেছি, প্রথমে শুরুর সময় কিন্তু বলছি যে আমার সামনে যা কিছু আছে কোথায় আছে, ডিসপ্লেতে আছে। তাহলে আমি এখন হ্যান্ডেল শো করাবো কোথায় গিয়ে, ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গেলাম, এই যে হ্যান্ডেল পাইছেন, শো করান,
দেখা যায় না। এখন এটা শেপ করতে হলে কি করতে হবে? আন্ডো রিডো বুঝি তো, আন্ডো রিডো, আন্ডো রিডো তো বুঝি। আন্ডো মানে কি? আমি সামনের কদম গেছি, হ্যাঁ, এই কদমটা পিছনে আনবো, সেটা হচ্ছে আন্ডো। আর এটাকে আমি যে সামনের কদম গেছিলাম আবার ওই সামনের কদমে যাব, সেটাকে বলে হচ্ছে রিডো। ঠিক আছে? মনে করেন যে এই রিমোটটা আমার কাছে আছে, এটাকে আমি টেবিলে রাখলাম, এটা হচ্ছে রিডো। এখন এটাকে যখন ব্যাকে আনবো এটা আন্ডো, আবার ওই জায়গায় নিয়ে যাবো, এটা হচ্ছে রিডো। এখন এই শেপটা যে করবো আমার কিসে দেওয়া লাগবে? রিশেপ। রিশেপ কোথায় আছে? F3-তে। F3-তে যাবেন, মুভ, স্কেচ অথবা লেন্থ, অ্যাডজাস্ট লাইন, যাই হোক, F3-তে এইগুলো আছে। হ্যাঁ, যত লড়াচড়ার কাজ সেটা হচ্ছে F3-তে, লড়ানো যত কাজ আছে সেটা হচ্ছে F3-তে। দেখেন রিশেপ কোথায় আছে, এই যে রিশেপ, কিবোর্ড থেকে আর অথবা রিশেপে ক্লিক করবেন, যাওয়ার পরে দেখেন এখন আমার এখানে হ্যান্ডেল শো করতেছে না, হ্যাঁ, কিন্তু আমি যদি ধরে টান দেই আমার হ্যান্ডেল চলে আসবে। এই যে দেখছেন, এই যে হ্যান্ডেল আসছে, দেখছেন? আচ্ছা, এখন আমার কোনো এত যে আহামরি শেপ করা লাগবে এমন কিছু না, আমি কি করব, জাস্ট শিখতেছি, তাই না? আমি যেরকম সেরকম করে নিলাম, আমার আগে শিখতে হবে। প্যাটার্নের কোনো শেষ নাই, এরকমই থাক, সময় আজকে 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখেন, আমরা যখন স্টেপ নিছি, এখন আমি এটারে রিশেপ করব, হয় না কে? হ্যান্ডেল আসে না কে? না, হ্যান্ডেল তো দেখাচ্ছে। এই যে আমি কি বলছি যে স্ট্রেট লাইন যেটা নেবেন ওইটা আপনি রিশেপ দিয়ে শেপ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পয়েন্ট ধরাবেন। পয়েন্ট কিভাবে বুঝবেন যে এর ভিতরে পয়েন্ট আছে কি না আছে? এই যে ক্রাফট পিটিএস, এই যে ক্রাফট পিটিএস, এটা ক্লিক দেন, দিলে পরে এখানে দেখবেন যে হচ্ছে পয়েন্ট আছে। যখন এটাকে সিম করবেন তখন দেখবেন এখানে পয়েন্ট আসছে। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি যখন অ্যাডজাস্ট করবেন বা এটা যখন হচ্ছে আপনি স্ট্রেট লাইন দিয়ে নেবেন, তখন এটাকে কোনো সময় রিশেপ দিয়ে শেপ করতে পারবেন না। যখন আপনি এখানে একটা পয়েন্ট নেবেন, পয়েন্ট নিতে হলে বা কোনো কিছু করতে হলে ওটা F1-এ আছে। ঠিক আছে? এই যে অ্যাড পয়েন্টের কাজ এখন আমাদের নাই, অ্যাড পয়েন্ট আমরা এখন শিখবো না। এখন আমরা এই যে আর্মহোল, আমরা জানি কি বেশিরভাগ না, শতকরা মনে হয় 99.9% হচ্ছে অ্যাক্রস ব্যাক বড় থাকে, অ্যাক্রস ফ্রন্ট ছোট থাকে, তাই না? আমি এই পর্যন্ত পাইছি কিনা জানি না, তবে একটা বাইরের টেক প্যাক দেখছিলাম অ্যাক্রস ফ্রন্টটা বড়। এখন কি, ও আমাদের এখানে একটা ভুল হয়েছে, আমরা এই যে পয়েন্টটা বাইরে ধরছি, এটা ধরার দরকার ছিল ভিতরে। আপনি তো গার্মেন্টসে আমার সাথে অনেক আগে আসছেন, এইসব বিষয়ে আপনার আইডিয়া আরও বেশি, আপনি আমার অনেক সিনিয়র। আমার তো গার্মেন্টসের, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, আপনি হচ্ছে টেকনিক্যাল ম্যানেজার আর আমি হচ্ছে মনে করি, ঠিক আছে, কিন্তু আপনি ওই দিক দিয়ে হচ্ছে আমার চাইতে মনে করেন এক্সপিরিয়েন্স বেশি, শেখার তো কোনো শেষ নাই। আচ্ছা, এখন কথা, আমি এই যে এখান থেকে এই চেস্ট পর্যন্ত নিব। আচ্ছা, এখন এটাকে আমি রিশেপ দিয়ে শেপ করতেছি। হ্যাঁ, শেপ যাই হোক কোনো শেষ নাই। আমরা জানি কি অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট একটু আপ ডাউন হয় 1-2 cm মতো, তাই না? ভিতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট, বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্রস ব্যাক। আচ্ছা, তা আমরা কি করলাম, ভিতরের দিকে একটা দিলাম, বাইরের দিকে একটা দিলাম, এটা আমাদের অ্যাক্রস ব্যাক, এটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট। আচ্ছা থাক, শেষ। এই হচ্ছে ব্যাক ফ্রন্ট কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন, যদি বাইরের ওয়েস্টের মেজারমেন্ট থাকে আপনি ওয়েস্টের মেজারমেন্ট অনুযায়ী মেজারমেন্ট নেবেন। নেওয়ার পরে আমরা এখানে মনে করেন যে ডেভেলপের কাজটা দেখি, আমরা কত নিয়েছিলাম চেস্ট মোল্লা? না, চেস্ট নিয়েছিলাম 50-এর হাফ, 25। আচ্ছা, এখন আমরা কি করব, ডেভেলপের কাজ দেখি। এই যে ডেভেলপ নিলাম, এখন আমরা ওয়েস্ট, মেয়েদের ওয়েস্ট দিব, মনে করেন 4 cm শর্ট দিব, তাহলে আমি নিলাম হচ্ছে 23, তাই তো? হাফে তো তাই 2 cm, 23 দিলাম। এটা কোথায় গেল? এই যে ডেভেলপ, এটা কোথায় গেল? বাইরে চলে গেল। কেন বাইরে চলে গেল দেখেন, আবার খেয়াল করেন, আমি এই যে উপরে যাচ্ছি, আমার কি দেখাচ্ছে মাইনাস নিতে হবে, কিন্তু আমি ডাইরেক্ট লিখছি কি 23, লিখে রাইট ক্লিক দিলে নিচে চলে আসতেছে। তার মানে আমাকে কি বলছে, আমাকে বলছে মাইনাস দাও, কিন্তু আমি দিছি প্লাস, যে কারণে নিচে চলে আসছে। কিন্তু আমরা কি জানি,
উপরের দিকে যাইতে হইলে তো প্লাস, প্লাস এই দেখেন উল্টা। এগুলা কিন্তু আপনার নিজে দেখতে হবে, মানে এটা নিয়ে কনফিউশন হয়ে যাবে না। আপনার ক্লিক করবেন, করার পরে ওখানে তাকাবেন যে এখানে কি বলে, এই যে এখানে কি বলে, ও বলতেছে মাইনাস নাও, তুমি যা নিবা, যদি উপরের দিকে যাইতে চাও মাইনাস নাও, তাহলে আমরা -23 নিলাম, নেওয়ার পর রাইট ক্লিক দিই, এই যে হয়ে গেল। আচ্ছা এখন দেখেন আমি এখানে যেটা শিখছি সেটা হচ্ছে বেজিয়ার দিয়ে শেপ করা। বেজিয়ার দিয়ে শেপ করা। এখানে একটা ক্লিক দিলাম লেফট ক্লিক, এখানে একটা ক্লিক দিলাম রাইট ক্লিক, ঠিক আছে। এই যে বেজিয়ার হ্যান্ডেল তো উঠানোই আছে, ধরে না কেন। আরে আমাদের এই যে একটা ভুল হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে বাইরে খালি টিভি মনিটর দিয়ে কাজ করা, এই জন্য সমস্যা। আর আমি অ্যাঙ্গেলে বসছি তো দেখা যাচ্ছে না ভালো। এইখান থেকে এইখানে, তারপরে এইখানে, আচ্ছা ও সরি 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 সরি, না পয়েন্ট ধরান লাগবে না, বুঝাচ্ছি আমি, দাঁড়ান। এইখান থেকে এইখানে, আচ্ছা এখন আমি কি করব, রিশেপ নিব। সেই সময় আপনি সঠিক উত্তর দিছিলেন, কিন্তু এখন দেখি দিতে পারেন কিনা। আসে না কেন, রিশেপ নিয়ে তো টানতেছি, আসে না কেন? আমি তো বেজিয়ারই নিছি। না 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 না, উত্তর দেন। আমি তো রিশেপ নিছি, বেজিয়ার দিয়ে নিছি, আসে না কেন? আসতে হলে কি করতে হবে? এই যে এটার নাম বললাম না, হ্যান্ডেল দেখাইতে হবে না। হ্যান্ডেল তো নাই, হ্যান্ডেল দেখা যায়? হ্যান্ডেল তো নাই, তাহলে ডিসপ্লে থেকে আমি আগে হ্যান্ডেলটা নেই। এই যে এখন হ্যান্ডেল দেখা যাচ্ছে এইগুলা, তাই না? তাহলে এখন টান দেই রিশেপ নিয়ে, দেখি দেখাই আসে কিনা। এই যে আসতেছে। এই আমি প্রশ্নগুলো বিরক্ত হবেন না, কারণ প্রশ্ন করতেছে আপনার মস্তিষ্কে ধরার জন্য, ঠিক আছে? মানে হ্যান্ডেলে গেলে তখন আবার হ্যান্ডেল গেলে আপনার এই শেপ নিতে পারবেন, তাছাড়া সারাদিন ধরে টানলেও এই শেপ নিতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ওকে, আজকে একটু বেশি সময় হয়ে যাচ্ছে, জাস্ট আমি কিছু অপশন দেখানোর জন্য। আচ্ছা এই গেল হচ্ছে বেজিয়ার, বেজিয়ারের শেপ, এটা আমি শিখছি। কিন্তু ওই যে বললাম না আমি এস দিয়ে, যে কন্ট্রোল এস, মানে এই আইকন দিয়ে কিছু শিখছি। আইকন দিয়ে কি শিখছি, এটা আরও স্মুথভাবে নেওয়া যায় সব জায়গায়। সেটা কি, F2 তে যাবেন, এরপরে এই যে এটা, এই যে এই অপশনটা, এটার কি নাম, এআরসি অ্যারো। এআরসি অ্যারো, এটাকে আমি দেখছি যে কি ব্যাপার, এখানে দেখাচ্ছে এইখান থেকে এইখানে যদি আমি ক্লিক দেই তাহলে সুন্দর স্মুথ একটা শেপ আসে। এটা কিভাবে নেওয়া যায়? তো আমি কি করছি, এখানে একটা ক্লিক দিছি, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটা এআরসি অ্যারো, মাথায় রাখবে না, এআরসি অ্যারো। এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লিক দেই নাই, প্রথমে ক্লিক দিছি, ক্লিক দিয়ে দেই যে সোজা দাগ হয়েছে, হলো না তো। এরপরে চিন্তা করি যে শর্টকাট তো কিছু আছে, তাই না? এখানে একটা ক্লিক দিলাম, এখানে নিয়ে ধরে রাখছি, কিছু করবেন না, সোজা আসলো, সোজা আইছে না, মাউস ছেড়ে দিচ্ছি, তারপরে ABCDEFG সব বাটন টিপছি, যে কী আসে। এখন লাস্টে যায় দেখি যে ওয়াই আর ডাব্লুতে কিছু একটা আছে। এই দেখেন ওয়াই চাপ দিলে বাইরের দিকে, ডাব্লু চাপ দিলে ভিতরের দিকে। আমি কিন্তু এইভাবে শিখছি, অটো হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমি নিজে শিখছি, আমাকে কেউ শিখাই নাই, বা আমি কোনো জায়গা থেকে দেখি নাই, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে মাথার ভিতরে আনতে হবে। আমি দেখছি তো হ্যাঁ হ্যাঁ, আমি বেশিরভাগ অপশনগুলো নিজে শিখছি, আর আপনি যখন ঘাটবেন তখন শিখবেন। আর এর জন্য আমার টেকনিক্যাল ম্যানেজার স্যার, আপনাদের যে ম্যানেজার ছিল, উনি আমাকে খুব হেল্প করছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমি যে শেপটা নিলাম, এই মাঝখানে পয়েন্ট প্রায় একই জায়গা আছে, 100% এক জায়গা আছে। হ্যাঁ, কিন্তু শেপ কিন্তু দুইটা দুই রকম। হ্যাঁ, শেপ দুইটা দুই রকম, কারণ আমরা বেজিয়া দিয়ে যেটা নিছি সেটা 100% অ্যাকচুয়াল হয় নাই। এটা হচ্ছে বেজিয়ারেরটা, আর ওইটা হচ্ছে পরেরটা, এটা কিন্তু 100% অ্যাকচুয়াল হয়েছে, একবারে স্মুথ। বেজিয়ার দিয়ে আমরা ম্যানুয়াল করছি, আর এটা হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? এই কালকে দেখাইছিলাম বটম দিয়ে, তাই না? আজকে ওয়েস্ট দিয়ে দেখালাম। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ বাঁচাইলে আগামীকালকে আবার ক্লাস হবে। আচ্ছা, ওই বিষয়ে পরে আলোচনা করি। আগামীকালকে আবার হবে, কালকে ছুটি। আর আপনারা সবাই মিলে অনলাইনে যারা আছে তাদের সাথেও কথা বলে আমাদের একটা ডেট ফিক্সড করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। না, কালকে আসবো।